প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আফ্রিকার বুর্কিনা ফাসোর এমন একটি নতুন বিপ্লব সম্পর্কে জানাতে যাচ্ছি যা শুনলে আপনারা সত্যি চমকে উঠবেন, যা বিশ্বের খাদ্য রাজনীতিকে বদলে দিতে চলেছে। আপনারা প্রায়ই শুনে থাকবেন যে আফ্রিকা একটি গরিব দেশ, আফ্রিকার কাছে কোনো সম্পদ নেই এবং এখানকার মানুষ ক্ষুধায় মারা যায়। কিন্তু এখানকার চিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বুর্কিনা ফাসোর সাহসী প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে সেই কাজ শুরু করে দিয়েছেন যার কথা বড় বড় দেশগুলো ভাবতে ভয় পায়। তিনি ঘোষণা করেছেন যে বুর্কিনা ফাসোতে লক্ষ লক্ষ হরিণ এবং কোটি কোটি পঙ্গপাল পালন করা হবে। এটা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাচ্ছেন যে একটি ছোট্ট আফ্রিকান দেশ হরিণ এবং পঙ্গপালন করে কিভাবে বিশ্বকে বদলে দিতে পারে। তো এটাই সেই পরিকল্পনা যা বড় বড় দেশগুলোকে অবাক করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হরিণ কেন, গরু বা ছাগল নয় কেন? এই নিরীহ প্রাণীটাই কেন হয়ে উঠছে ডলার মেশিন? এর উত্তর লুকিয়ে আছে হরিণের শিঙ্গে, এর মাংসে আর এমন এক গোপন ইন্ডাস্ট্রিতে যার কথা বেশিরভাগ মানুষ জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সাধারণ হরিণ একটা দেশকে ধনী বানানোর অস্ত্র হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে ডিয়ার ফার্মিং একটি প্রতিষ্ঠিত এবং সফল ব্যবসায়িক মডেল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকার মতো দেশগুলো এই শিল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে এবং তাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে। আফ্রিকার বুর্কিনা ফাসোতে এই প্রবণতার সূচনা হয়েছে সম্প্রতি, যখন সরকার এবং বেসরকারি খাত উপলব্ধি করেছে যে শুধুমাত্র গরু, মহিষ এবং ছাগলের উপর নির্ভর করে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ করা সম্ভব নয়। হরিণ এমন একটি প্রাণী যা কম খাদ্যে দ্রুত বৃদ্ধি পায় এবং এর প্রজনন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। একটি সাধারণ ছাগল বা গরুর তুলনায় হরিণ ফার্মিংয়ে জমি ও পানির প্রয়োজন খুব কম লাগে, কিন্তু উৎপাদন এবং লাভ অনেক বেশি। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো আফ্রিকায় হরিণের সংখ্যা লক্ষে লক্ষে পৌঁছে দেওয়া, যাতে আন্তর্জাতিক বাজারে একটি বড় রপ্তানিকারক হিসাবে আত্মপ্রকাশ করা যায়। এখানে শুধু প্রাণীর সংখ্যা বাড়ানোই নয়, বরং একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা যেখানে ঘাস উৎপাদনকারী কৃষক থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাতকারী কারখানা পর্যন্ত সবাই উপকৃত হতে পারে। বর্তমানে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে মানুষ এটি শখের পাশাপাশি পূর্ণকালীন ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, কারণ তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে এতে লাভের পরিমাণ প্রচলিত পশুপালনের তুলনায় অনেক বেশি। এবার আসা যাক সবচেয়ে বিস্ময়কর এবং লাভজনক বিষয়ে, হরিণের শিং থেকে অর্থ উপার্জনের রহস্য। এগুলো কোনো সাধারণ হরিণ নয়, বরং সেই জাতের মূল্যবান শিং যারা বিশ্বে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বুর্কিনা ফাসোর সরকার কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে হরিণ পালন করতে পারে। এই চারণভূমিগুলোতে হরিণদের সবজি, ঘাস, ভুট্টা এবং বাজরা খাওয়ানো হচ্ছে, যাতে তাদের বৃদ্ধি সর্বোত্তম হয়। বিশেষ করে গর্ভবতী হরিণীদের জন্য আলাদা নিরাপদ এলাকা তৈরি করা হয়েছে, যেখানে তারা শান্তিতে বাচ্চা প্রসব করতে পারে। ইব্রাহিম ত্রাওরে এটাও ঘোষণা করেছেন যে এই প্রকল্পের মাধ্যমে শুধু স্থানীয় মানুষ মাংস পাবে না, বরং হরিণের মূল্যবান শিং বিশ্ববাজারে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি করা হবে। হ্যাঁ বন্ধুরা, এটা জেনে আপনারা অবাক হবেন যে সারা বিশ্বে হরিণের শিং সোনার থেকেও বেশি মূল্যবান মনে করা হয়। প্রাচীন চিকিৎসায় এগুলোকে শক্তি, এনার্জি এবং রোগ নিরাময়ের ভাণ্ডার বলা হয়। চীন, কোরিয়া এবং জাপানের মতো দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিং ব্যবহার করে ওষুধ তৈরি করেছে। কিন্তু এখন ইব্রাহিম ত্রাওরে সিদ্ধান্ত নিয়েছেন যে বুর্কিনা ফাসো এই বাজারে নিজের জায়গা তৈরি করবে। স্থানীয় আফ্রিকান চিকিৎসাতেও হরিণের শিংয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রামের হাকিমরা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করে যে এগুলো জয়েন্টের ব্যথা কমায়, রক্তকে শক্তিশালী করে
এবং শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এনে দেয়। এখন যখন বুর্কিনা ফাসোতে এই শিং বড় পরিসরে পাওয়া যাবে, তখন শুধু স্থানীয় মানুষই উপকৃত হবে না, বরং এই মূল্যবান পণ্য বিশ্বব্যাপী রপ্তানিও করা হবে। ট্রাউরের ভিশন শুধু ওষুধেই সীমাবদ্ধ নয়। তিনি ঘোষণা করেছেন যে হরিণের শিঙে পাউডার, ক্যাপসুল এবং বিভিন্ন সাপ্লিমেন্টের আকারে তৈরি করে ইউরোপের, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাজারে পাঠানো হবে। এর মাধ্যমে শুধু লক্ষ লক্ষ ডলার আয় হবে না, বরং বুর্কিনা ফাসোর অর্থনীতিও একটি নতুন সহায়তা পাবে। এমনকি বুর্কিনা ফাসোর বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একটি নতুন গবেষণার প্রোগ্রাম শুরু করা হয়েছে, যেখানে এই গবেষণা করা হচ্ছে যে হরিণের শিং থেকে কি কি নতুন ঔষধ তৈরি করা যেতে পারে। বন্ধুরা, ভাবার বিষয় হলো যে এটাকে একসময় শুধু গ্রামের মানুষ ঘরোয়া চিকিৎসা হিসেবে ভাবত, আজ সেটাই বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে গবেষণার বিষয় হয়ে উঠেছে। এর পাশাপাশি হরিণের শিং সংগ্রহের প্রক্রিয়া নিয়ে কথা বললে দেখা যায় যে সাধারণত সারা বিশ্বে এই কাজটি খুব কঠোর এবং নিষ্ঠুর পদ্ধতিতে করা হয়, কিন্তু ইব্রাহিম ট্রাউরে ঘোষণা করেছেন যে বুর্কিনা ফাসোতে এমন কখনোই হবে না। তার মতে আমাদের উন্নয়ন মানুষ এবং প্রাণী উভয়ের সম্মানের সাথে হওয়া উচিত। তাই এখানে হরিণের শিং সংগ্রহের জন্য সর্বাধুনিক এবং নিরাপদ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যখন হরিণের শিং ভেলভেট স্টেজ অর্থাৎ নরম অবস্থায় পৌঁছে যায় এবং পুরোপুরি বেড়ে ওঠে, তখন সেগুলো কাটা হয়, কিন্তু তার আগে হরিণকে অজ্ঞান করে দেওয়া হয় যাতে সে কোনো ধরনের কষ্ট না পায়। এরপর বিশেষজ্ঞ ভেটেরিনারি ডাক্তাররা অত্যন্ত সতর্কতার সাথে শিং কেটে দেন। শিং কাটার সাথে সাথে সেই স্থানে ওষুধ লাগানো হয় এবং একটি বিশেষ ক্যাপ পরিয়ে দেওয়া হয় যাতে রক্ত না পড়ে এবং সংক্রমণ না হয়। এই ক্যাপটি এক ধরনের ব্যান্ডেজের মতো কাজ করে এবং কয়েকদিনের মধ্যেই ক্ষত সম্পূর্ণ ভালো হয়ে যায়। ট্রাউরে এই প্রক্রিয়াকে হিউম্যান অ্যান্ড গ্রিন ফার্মিং নাম দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের উদ্দেশ্য অবশ্যই অর্থ উপার্জন করা, কিন্তু অত্যাচারের মাধ্যমে নয়। এই কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও এই প্রকল্পর প্রশংসা করেছেন এবং এটিকে বিশ্বের সবচেয়ে নৈতিক ফার্মিং হিসাবে অভিহিত করেছেন। বন্ধুরা, ভাবার বিষয় হলো যে যেখানে বিশ্বের বড় বড় দেশ শুধু লাভের পিছনে দৌড়ায়, সেখানে বুর্কিনা ফাসোর মতো একটি দেশ দেখিয়ে দিয়েছে যে উন্নয়নও করা যায় এবং প্রাণীদেরও যত্ন নেওয়া যায়। এখন আসি সেই প্রকল্পের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় অংশে, আর সেটি হলো হরিণ পালন প্রক্রিয়া। এই চারণভূমিগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হরিণের খোলা পরিবেশও মেলে, ছায়াযুক্ত জায়গা থাকে এবং পানির ব্যবস্থাও থাকে। গর্ভবতী হরিণীদের জন্য আলাদা নিরাপদ কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে তারা শান্তিতে বাচ্চা জন্ম দিতে পারে। স্থানীয়ভাবে উৎপন্ন আলফা ভুট্টা এবং বাজরা তাদের খাদ্যের অংশ। এর পাশাপাশি তাদের শস্য এবং দানা দেওয়া হয় যাতে তাদের শরীরের প্রোটিন এবং কার্বোহাইড্রেটের কোনো ঘাটতি না থাকে। এর ফলে শুধু তাদের স্বাস্থ্য ভালো থাকে না, বরং তাদের মূল্যবান শিং দ্রুত এবং মজবুতভাবে বৃদ্ধি পায়। ইব্রাহিম ট্রাউরে ভেটেরিনারি ডাক্তারদের একটি পুরো টিম তৈরি করেছেন যারা হরিণদের স্বাস্থ্যের উপর নজর রাখে। প্রতিটি হরিণের মেডিকেল রেকর্ড রাখা হচ্ছে, তাদের টিকা দেওয়া হচ্ছে এবং অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা করা হচ্ছে। এটি এমন একটি বিষয় যা আগে বুর্কিনা ফাসোতে কখনোই করা হয়নি। এসব কিছুই প্রমাণ করে যে ইব্রাহিম ট্রাউরের লক্ষ্য শুধু মাংস বা শিং সংগ্রহ করা নয়, বরং একটি আধুনিক এবং টেকসই ব্যবস্থা গড়ে তোলা, যা দেখে বিশ্ব অবাক হয়ে যাবে যে আফ্রিকার একটি ছোট দেশ কিভাবে এত বড় কাজ করছে। এখন আসি এই প্রকল্পের সেই অংশে যা সরাসরি সাধারণ মানুষের উপকারের জন্য এবং অর্থ হরিণের মাংসে ব্যবহার এবং রান্না। আপনারা জানেন যে বুর্কিনা ফাসোর মতো দেশে সবচেয়ে বড় সমস্যা হলো প্রোটিনের অভাব। মানুষ প্রায় মুরগি বা ছাগলের মাংসের উপর নির্ভর করে, কিন্তু সেগুলোর দাম অনেক বাড়ছে। ইব্রাহিম ট্রাউরে এই প্রয়োজনকে সামনে রেখে বলেছেন যে হরিণ ফার্মিং থেকে প্রাপ্ত মাংস সাধারণত মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে দেওয়া হবে, যাতে কেউ ক্ষুধা
এবং দুর্বলতার শিকার না হয়। এই মাংস শুধু পরিমাণে বেশি হবে না, বরং পুষ্টি ও গুণে সমৃদ্ধ হবে। হরিণের মাংসে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে, যা মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এটি দুর্বল এবং অসুস্থ মানুষের জন্য একটি চমৎকার খাদ্য হিসেবে প্রমাণিত হতে পারে। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ হয় না। ত্রাউড়ে সিদ্ধান্ত নিয়েছেন যে হরিণের মাংস শুধু স্থানীয় খাবারে ব্যবহার করা হবে না, বরং এটিকে আফ্রিকান এবং আন্তর্জাতিক রান্নাতেও অন্তর্ভুক্ত করা হবে। উদাহরণস্বরূপ, হরিণের স্যুপ, যা স্থানীয় ভেষজ যেমন হাইবিস্কাস, বাওবাব এবং অন্যান্য ঔষধি উপাদানের সাথে প্রস্তুত করা হবে। এই স্যুপ শুধু শক্তি দেবে না, বরং রোগ থেকে বাঁচানোর জন্য উপকারী হবে। বুর্কিনা ফাসোর বড় শহরগুলোর রেস্তোরাঁগুলো ইতিমধ্যে এই মাংসকে তাদের ডিশে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে এই মাংস ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের হোটেলগুলোতে একটি বিশেষ ডিশ হিসেবে পরিবেশন করা হবে। এর পাশাপাশি ফ্রিজার প্যাক এবং প্রসেস মাংস বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা হবে। ভাবার বিষয় হলো, যে দেশটি একসময় শুধুমাত্র সাহায্যের উপর নির্ভর করত, আজ সেই দেশেই তার জনগণকে পুষ্টিকর মাংস দিচ্ছে এবং বিশ্বকে খাদ্য রপ্তানি করার প্রস্তুতি দিচ্ছে। এই সবই সম্ভব হচ্ছে ইব্রাহিম ত্রাউড়ের ভিশনের কারণে। আপনারা দেখলেন কিভাবে ইব্রাহিম ত্রাউড়ে বুর্কিনা ফাসোকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন। একসময় এই দেশটিকে দরিদ্র এবং ক্ষুধার প্রতীক মনে করা হতো, কিন্তু আজ এটি হরিণ এবং পঙ্গপাল চাষের মতো প্রকল্পের মাধ্যমে সারা বিশ্বকে খাদ্য এবং শক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি শুধু একটি দেশের গল্প নয়, বরং পুরো আফ্রিকার ভবিষ্যতের একটি আশা। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন যে ইব্রাহিম ত্রাউড়ে সত্যি আফ্রিকাকে খাদ্যে স্বনির্ভর করতে পারবেন? এবং এই প্রকল্পগুলো কি বিশ্বের সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, যাতে আপনি ইব্রাহিম ত্রাউড়ে এবং বুর্কিনা ফাসোর আরও বিস্ময়কর প্রকল্প সম্পর্কে সবার আগে জানতে পারেন।